তাই না সোনা? পারি আমি ছেলের মা, আর সে এই মাত্র শ্বশুর বাড়ি থেকে বিবাহ করে বাড়িতে ফিরে আসলো। সে শ্বশুর বাড়িতে কি কি দান পেল আর কি কি দান পেল না, মা হয়ে কি তাই একটু আমি শুনতে পারবো? নিশ্চয় পারবে সোনা, সে অনেক সময় রয়েছে। তুমি ছেলের মা, সম্পূর্ণ দেখাশোনা দায়িত্ব তোমার। কে খেলো কে খেলো না, কে এলো কে এলো না, এদিকে লক্ষ্য না রেখে শুধু মায়ের পায়ে গল্প শুরু করে দিয়েছে সোনা। যাকে নমস্কার, আমার এই চম্পকবতী বলে রাত্রিও বলব, আপনারা যেভাবে আমার বুদ্ধি বিবাহে সমবেত হয়েছে এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের পরিবেশনের ত্রুটির জন্য। কিন্তু আপনারা সকলে জানেন এর আগে নির্মাণে আমি আমার ছয়টি পুত্রকে বিবাহ দিয়েছিলাম। শুধু এরা তাই সর্বহাতে মৃত্যু করেছিল ওই কুসুমগিরি বাচ্চা। আর আমার শেষ প্রদীপ এই লক্ষ্মীর আজ তার শুভ পরিণয়। এই লক্ষ্মীর শুভ পরিণয়ে আপনারা যে যেখানে আছেন সে সেখান থেকেই বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা দিবেন শুভ আশীর্বাদ। আত্মীয় বর্গ যারা আছে তারা দিবেন তৃতীয় শুভেচ্ছা। বন্ধু বান্ধব যারা আছে তারা দিবেন প্রেম ও ভালোবাসা। নমস্কার। সোনাপুত্র লক্ষ্মীন্দর, বাবা আরে বলে গেছি ভবানী, বাবা না কন্যা নামে ওই চ্যাং মুড়ি গাড়ি। বাবা তুমি তো জানো পুত্র, বহুদিন ধরে বাদ মরে সেই বাচ্চার শোনে তুমি বাচ্চা দাও না। বাবা লোভে মোহে কেপাশর কোহে কো যদি ওই চ্যাং মুড়ির পূজা করে চম্পলায় বাস নাই তার শুনে দেই তার। এ কি বলছি বাবা? ধনচরণ গাড়ি বাচ্চা নারী তোরে হিল বলে না ভাবে আমার সঙ্গে কি বাবা? ষোড়শ শতাশে দেবী না ভাগ ধরে তা দেখে মা শঙ্করী কতই নিন্দিত, তবুও নীলাজ্য কালী ভাতার ছাড়িতে অবশ্য মাঝে করতে প্রতিজ্ঞা। বাবা হায় রে বাবা, তোমাদের আমার যে ভীষণ ভয় হয় বাবা। তোদের কোনো ভয় নেই, তোদের কোনো ভয় নেই। আমি তো তোমাদের জন্য কাছের শৌচৌধ নির্মাণ করে রেখেছি। তাই নাকি বাবা? শৌচৌধের চতুর্দিকে থাকবে পালমহরি, তারে থাকবে রোজা ধনান্তরী, স্বয়ং জম্পলায় থাকবো আমি যা করে তো দেখবো ওম তীর্থে ওই বস্তার সপরসে কি করে বাস সাথীকে ভাই। ওই দেবতার সঙ্গে বাস করা আপনার উচিত হয়নি বাবা। বাবা তুমি ঠিক বলছো মা, ওই দেবতার সঙ্গে বাদ করা আমার উচিত হয়নি, কিন্তু সাধে করিনি মা, সাধে করিনি। মোর হৃদয় বিনার তারে ধরে তো হইল শঙ্কর ভবানী। কিবা প্রয়োজনে নবীন মারা নবরূপে জাগাতে চাই বনবীর সেবনা, এই তো চাই মোর বিনার সংসার। তাই মা ওরে জগৎ সুন্দর ধরে ওই কালী কুলাটার ভবিষ্যৎবাণী। সত্যি করলো তো কোনোদিন বেদব হয়নি বাবা। লক্ষ্মী মা আমার, কেউ ঠিক বলছো মা, সতী কন্যা কোনোদিনই বিধবা হয়নি। আজ হতে পারে না মা, আজ হতে পারে না। তাই মা ওরে লৌহ দেয়া করিয়া পরীক্ষা, কি ভাগ্য চাঁদের কি ভাগ্য লক্ষ্মীর, তোমার মতো পুত্র বধূ আমি পেয়েছি বুকে। তুমি একটি কথা আচরা আচরা তোমাদের জাগ্রত থাকতে হবে রে মা। আচরা যদি তোমরা জাগ্রত থাকতে পারো দেখবে মা ওরে কাল সূর্য ওঠা সঙ্গে সঙ্গে চম্পলা ভাসি যে যেখানে আছে বাবা তবে আমায় দুপুর তুলে
আশীর্বাদ করবে বাবা। ওরে লক্ষ্মী, তুমি কি করে ভেবে নেবে রে আমি তোমাদের আশীর্বাদ করব না? বাবা ওরে না বাবা না, ওরে বাবা মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নেওয়া যায় না। বাবা প্রতি বাবা মা সন্তানদের অশেষ অশেষ আশীর্বাদ করে। তাই নাকি বাবা? তাই আমিও তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের এই নবদাম্পত্য জীবন চির সুখের হোক। তোমাদের এই নবদাম্পত্য জীবন চির সুখের হোক, চির সুখের হোক। ঠিক আছে বাবা। সখী সোনা, তুমি হা করে তাকিয়ে আছো। ওরে যাও, তুমিও যাও, পুত্র মধুমাকে ওই কাছের মেন্ট ধরে রেখে তুমিও ধান দম্প আশীর্বাদ করে এসো। শোনো, ধান দম্প আশীর্বাদ করে মা, এসো মা গো। আমি তোমাদেরকে এই গাছের ব্যান্ডা করে পৌঁছে দিয়ে আসলো। বাবা লক্ষ্মীধর, ও গো বধূমা, এই যে তোমাদের কাছে ব্যান্ডা করে মা গো। তাই নাকি মা? যাও মা, তোমরা সেখানে গিয়ে প্রবেশ করো। বাবা লক্ষ্মীধর, বলো মা। আমি চলে যাচ্ছি বাবা। আর যাবার সময় তোমাদেরকে একটি কথা বলে যাচ্ছি লক্ষ্মী। তাই বলো মা। আজকে রাতটুকু তোমরা ভীষণভাবে জাগ্রত হয়ে থাকবে ঠিক আছে বাবা। মা। ওগো বধূমা, আমি তোমাকে বলে যাচ্ছি মা গো, আজকে রাতটুকু তুমি একটু সাবধানে থাকবে মা। আমি এখন আসছি লক্ষ্মী, এসো মা। আমি এখন আসছি বধূমা। ওগো আমার রাজনন্দিনী, আমার অলৈসি, তোমাকে কেমন লাগছে পেয়ে? তাই নাকি বেহুলা? ওরে আমি বলি শোনো কন্যা, ওরে শাহির ছিয়ারি, ওরে তুমি আমি দুজনে আজ খেলিব পাশারি। বলো পেয়ে এক বলছো বেহুলা? ওরে আমাদের বিবাহ বাসরি পাশারি নিতান্ত করে খেলতে হয়, তবে তাই করো বেহুলা।
বলি শোনো কন্যা, ওরে শাহির হুঁশিয়ারি, ওরে ক্ষুধারণ্য জল জড়ো সহিতে না পারি। রন্ধন করা হোক প্রিয়ে, যেমনই তোমার মন, সুখে দুঃখে তোমার হস্তে আমি আস গরিব ভজন। গরিব প্রাণনা বলো প্রিয়ে, ঘটালে জল জল, এত রাতে কোথায় পাবো আমি রন্ধনী রুষা? কোথায় পাবো চাল ডাল, আর কোথায় পাবো খড়ি? অনলের জন্য আজ আমি যাবো কার বাড়ি? প্রিয়ে, ওরে আমার মঙ্গল পেয়েছি চাল ডাল, ওই ভিখারিতে পানি প্রদীপে আলো তুমি রন্ধন করো বেহুলা। জবানি আনি বেহুলা, ততক্ষণ তুমি রন্ধন করো, আমি একটু বিশ্রাম করি ভাই। তখন স্বামীর শিহরে গিয়ে বেহুলা বাড়ি ডাকিতেছে কেমন। দেখি এখনই আনিলেন প্রভু বিবাহ করিয়া, কিভাবে ডাকিব তোমায় এ নব ধরিয়া? ডাকিয়া তুলিলে হব আমি, ডাকিলু ডাকিলি কেমনে জানাবো প্রভু, তা তো নয় কি জানি।
আজ আমায় কত কান্নাপুর করতে হয়েছে না বেহুলা স্বামী ওরে তোমার মতো লাবণ্য মহিবি আমার জীবনের স্বার্থ হয়েছে ভাই কিন্তু কি বেহুলা আমার মাথা করে ঘুরে উঠলো ভাই আমি যে আর স্থির হয়ে থাকতে পারছি না প্রিয় আমি কিন্তু সে ব্যবস্থা করো ভাই এখন মায়া পদ্মা ডুববে, পদ্মা এখন পদ্মা ডুববে, এই যে ডুবে গেছে পদ্মা। মনসা ডুবলো, মনসা। এখন আমি কি করি? আমার সর্বদকে রাখতে দেখছি, তারা আসে কিনা। ধরা, তুমি আমার বাসাতে পারবে ধরা? হ্যাঁ পারবো মা, কিন্তু কিন্তু বলে নীরবে থাকলে কেন ধরা? বাবু আমার কাছে মাত্র 2.5 তোলা বিষ, এই 2.5 তোলা বিষ দিয়ে ওই চাঁদের বন্ধু লক্ষ্মীধর সংশয় হবে না মা। ও ধরা, তোমার কাছে 2.5 তোলা বীজ আছে? হ্যাঁ মা। এই 2.5 তোলা বীজ দিয়ে ওই চাঁদের পুজো লক্ষ্মীন্দর দংশন হবে না ধরা? হবে না মা। ধরা, মা আমি তোমায় আবার 2.5 তোলা বীজ দিলাম। এই 5টা বীজ নিয়ে যাও, ওই চাঁদের পুজো লক্ষ্মীন্দরকে তুমি রক্ষা করে এসো ধরা।
করছে ওই ব্যাংকগুলোকে আপনি নিজের অন্তরটাকে পরিপূর্ণ করে ওই তারপর তোমার আমি বস সাজিয়ে কি আমার কাছে বীজগুলো আছে এই বীজগুলো আমি রাখি কোথায় সেই কোমরের ভিড়া যাও বীজগুলো তো গম্ভীর ভেয়ে রেখে দিলাম যাই এখন ব্যাংকগুলোকে আগে নিজের অধূরটাকে পরিপূর্ণ করি হ্যাঁ এখন আমার অধূরি পরিপূর্ণ হয়েছে উনি না না চাই এখন আমি আমার মায়ের মাকে সাজিতে কিন্তু একটি আমি তো এই কোমরে ফিরে বেঁচে দিয়েছি চাই বীজগুলো তুলে নিয়ে মায়ের মাকে সাজিতে চাই আর তো আমার মায়ের বাসা যখন না আমি এখান থেকে পারি আমি যাবো কত দূর উনি মা ব্রহ্ম বিষয়ে বর্ষ করে দেবে না 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 আমি আমার মায়ের কাছে যাবো দেখি মা আমায় কি উপায় করে দেয় আমি এসে গেছি মা ধরাও তুমি এত তাড়াতাড়ি করে ফিরে আসলে বাবা ধরাও তুমি আমারই বয়স সেজেছ ধরাও আমি তোমার বাড়ি সাজিতে পারিনি মা কেন পারোনি ধরাও মাগু আমি যেমনি আসলাম তেমনি পাঠিয়ে লক্ষ্মীকে দংশন করতে কিন্তু খোদার জ্বালায় আর আমি পৌঁছতে পারিনি মা তারপর কি করেছো বাবা তারপরে ওই কোমরে ফিরে দেখে দিয়ে কিছু ভ্যানকে নিজের অতটাকে পরিপূর্ণ করিয়েছে দেখি সম্পূর্ণ বিষয় কোমরে ফিরে মিশে গেছে মা এসে ধরাও হ্যাঁ মা ধরাও তুমি আমায় সর্বনাশ করে দিলে বাবা আমি মনে করেছি তোমাকে দিয়ে আমার বয়স সাজাবো কিন্তু সে আশা আমায় ব্যর্থ করে দিলে ধরাও মা তুমি আমার মা না সাজিয়ে নিজের ঘটনা বর্ণনা করেছো করেছি। এর জন্য আমি তোমাকে দিলাম অভিশাপ। আর একটি কথা মনে রাখবে ধরাও তোমার কামড়ে লাগলো মারবে না তোমার কাছে কিন্তু যা ধরা এই সর্বসমাজ থেকে বের হও ঠিক আছে মা এই সর্বসমাজ থেকে আমি বেরিয়ে যাচ্ছি কিন্তু মা আমি তোমার বাড়ি সাজিতে পারিনি বলি আমায় এত বড় সময় দিয়ে বাবু আমি চলে যাচ্ছি কিন্তু মা আমার কাছে বিষ না থাকলেও আমি মানুষকে কিন্তু কামড় থাকলে আমি চলে দেবো আমি চললাম না গো